হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়ার আড্ডা। তো আজকে যাচ্ছি ফ্লাওয়ার অফ ভ্যালি, যাকে বলে আমাদের এখানে সেই নামটা হচ্ছে, সবাই জানো যে ক্ষীরাইকে বলা হয়, কিন্তু আমাদের এখানে সেই নামটা হচ্ছে চাপড়া। কারণ দারুণ দারুণ ফুলের বাহার এখানে যাকে বলে। তো আমি ভাই আর বোন বেরিয়ে পড়েছি চাপড়ার উদ্দেশ্যে। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, দারুণ দারুণ লাগবে তোমাদের, আমি বলছি। তো বেরিয়ে গেছে, আর এখানে রাস্তাটা ছিল একদম অসাধারণ। অবশ্য আজকে ঘোরার কেরিটা পুরোপুরি ভাইয়ের, কারণ ওই আমাকে বলেছিল প্রথমে ফোন করে যে তুই আজকে ফাঁকা আছিস কিনা, তাহলে যাবো। তো চলে আসলাম ফাইনালি, দেখো বকবক করতে করতে। তো এখানে এসে দেখছি সবাই মানে মাথার উপরে না একটা ফুল দিয়ে একটা ব্যান্ড টাইপের বানিয়ে দিচ্ছে, আর যেটা মানে পরে ফটো তুললে না দারুণ দারুণ লাগছে। এরপরে কিন্তু আমরা সেই ফুলের বাগানে যাব, তার আগে এই ব্যান্ডটা বানিয়ে নিই, কারণ এই ব্যান্ডটা পরে তারপরেই যাব। তো আমি এটা নাম রাখলাম ব্যান্ড, কিন্তু এটাকে আদতেও কী বলে জানি না, যদি কেউ জানো কমেন্টে জানিও। তো এখানে এই কাকু কাকিমা সবাই এই দেখো এইখানে একটা বানিয়েছে। তো আমার বোন এই যে ও পড়ছে, তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর এইগুলোর দাম নিয়েছিল 50 টাকা পিস। তো যত গোলাপ দেবে এখানে গোলাপ অনুযায়ী 5 টাকা 5 টাকা করে বেশি নিচ্ছিল। তো ওরটা বানানো ছিল বলে ও নিয়ে নিল, তারপরে আর একটা বানাবে, এই যে পাশে একটা দিদি দাঁড়িয়ে ছিল ও নেবে, এরপরে আমি নেব। তো এটা আমি ওকে বললাম যে তুই পর, আমি ভিডিওটা করি, মানে জাস্ট অসাধারণ লাগছিল দেখতে। আর তোমরাই প্লিজ কমেন্টে বলো কেমন লাগছে। এরপরে যখন ফুলের মধ্যে যাব তখন তো এটা পরে ফটো তুলতে অসাম লাগবে। তো দেখো এখানে অনেক রকমের ফুল ছিল, জারবেরা, তারপরে আরও কী কী ফুলের নাম অত তো জানিও না, চন্দ্রমল্লিকা, মানে অনেক ভ্যারাইটিস অফ চন্দ্রমল্লিকা ছিল, সাদা, হলুদ, পিঙ্ক, মানে অনেক ধরনের। তো এখানে অনেক মানুষরা বসে বসে এসব বানায়, তো আমি এই কাকুটার কাছ থেকে নিয়েছি। তো চলো এখন আমার জন্য বানানো হবে। আর আর আমার অলরেডি বানানো হয়েও গেছে, কাকিমা এই যে পরিয়ে দিচ্ছে। আর আমি একটু লম্বা হয়ে গেছিলাম বলে কাকিমা হাতে পাচ্ছিল, যেন বারবার খুলে যাচ্ছিলো আমার মাথা থেকে। তো যাই হোক, আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে। আর তোমরাও বলো কেমন লাগছে, দারুণ লাগছে তাই না? তো মা, ও সরি মা বলছি কেন, কাকিমা তো পড়াতেই পারছিল না। তারপরে আমি বললাম যে তাহলে আমি একটু নিচু হয়ে যাই, তাহলে এমনিতে আমি খাটোই, অতটা লম্বা না, তবুও ওই কাকিমা হাতে পাচ্ছিল না। তো যাই হোক, তারপরে আমি বক করার পর একটু বসে নিলাম, যে বসে নিই তারপরে পরিয়ে দিক তাহলে ভালো হবে। আর সবাই বলছিল যে হচ্ছে না, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে না। তো আমি নিচেও একটু বসে নিলাম, বসে তারপরে পুরোপুরি সেট খেলো। তারপরে কাকিমা বললো আমি তোমার চুলটা সেট করে দিচ্ছি, কারণ আমি কোনো ক্লিপ নিয়ে নিই। তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম, একটা গাড়া দিয়ে চুল বেঁধে, তো ভাবতে পারিনি যে এগুলো আমি এসে এগুলো বানাবো কি কিনবো। যাই হোক, এখানে কাকিমা সব চুল টুল ঠিক করে দিল। এরপর আমি ফাইনালি রেডি। তো দেখো কেমন লাগছে আমাদের, আমার তো খুব ভালো লেগেছে। আর অনেক অনেক ফটো তুলেছি, যেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তো থাম্বনেলে থাকবে, তোমরা দেখে নিও। আর আমার তো খুবই ভালো লেগেছে। চলো এবার মাঠের দিকে যাওয়া যাক। আর এখানে এতই মাইক বাজছিল যে মানে ভিডিও করতে পারিনি সাউন্ড দিয়ে, কারণ অনেক পিকনিক ছিল, এটা পিকনিক স্পট। তো ফ্রেন্ডস দেখো, আমরা চলে এসেছি ফ্লাওয়ার অফ ভ্যালি চাপড়া। তো আমরা ওখানে কথা বলতে পারিনি, তার কারণ হচ্ছে ওখানে প্রচুর পরিমাণে মাইক বাজছে, কারণ আজকে পিকনিক, প্রায় 4টে পিকনিক হচ্ছে ওইখানে, তাই কথা বলতে পারিনি। এখন আমরা এই যে এই সব ফুলের এগুলো সব বানানো হয়েছে, বানিয়ে চলে আসলাম ফটো তুলতে। আর এখানে দেখো জায়গাটা কতটা সুন্দর। তো চলো, ওইখান থেকে হাঁটতে পারছি না, চারিদিকে শুধু ফুল দেখো। তো ফ্রেন্ডস এই জায়গাটা দেখো কি দারুণ লাগছে। তো দেখো এখানে সাদা কালারের চন্দ্রমল্লিকা আর হলুদ কালারের চন্দ্রমল্লিকা ভরে গেছে, দারুণ দারুণ দারুণ। এইখানে গিয়ে একটু ফটো তোলা যাবে? হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে তোল হবে। তো আমরা এখানে দাঁড়িয়ে এখন ছবি তুলবো, তারপরে আবারও কথা হচ্ছে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, এটা খুব সুন্দর জায়গা, তো দারুণ। যারা ফুল ভালোবাসো অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওটিতে। তো দেখো এরা যে ছবি তোলায় ব্যস্ত, আমার লোক নেই, আমি একা একা ঘুরছি। দেখো এই জায়গাটা কতটা সুন্দর, আর এরা রিলস বানাতেই ব্যস্ত এই যে। আর আমার ক্যামেরাম্যানও নেই, কিছু নেই, আমি রিলসও বানাতে পারছি না, ফটোও তুলতে পারছি না, এরা খুব ব্যস্ত। আর এই জায়গাটা খুব খুব ভালো হয়েছে, আর এখানে প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষ এসেছে এখানে ঘুরতে। আসিস কেন? বয়ফ্রেন্ডের এমনই দরকার, বয়ফ্রেন্ড এখনকার যুগে মেয়েরা প্রেম করলে এটাই হবে, বয়ফ্রেন্ড শুধু ক্যামেরা ধরবে। তো দেখো এর যে রিলস বানাচ্ছে, আর ওর হাতে সব কিছু, তাই ও আমাকে দেখালো।
যে কী করে। চলো এরপর হচ্ছে দেখাচ্ছি। তারপরে এখানে দেখো হলুদ গাঁদা ফুল ছিল আর কমলা কালারের গাঁদা ফুল ছিল। আর আমাদের যাওয়াটা না একটু লেট করে হয়ে গেছে, কারণ শীতকালের প্রথম দিকে গেলে না অনেক ফুল পাওয়া যায়। আর এখন 1 জানুয়ারি, তারপরে 25শে ডিসেম্বর এরকমভাবে না ফুলগুলো প্রতিটা অনুষ্ঠানে বেরিয়ে গেছে, তো প্রতিটা গাছই কাটা কাটা ছিল। কিন্তু আগের বার এর থেকেও অনেক বেশি ফুল ছিল আর বড় বড় গাছ ছিল। তো এখন আমি যাচ্ছি একটু রজনীগন্ধার স্টিকের দিকে, মানে দেখো এখানে হয়তো ফটোতে বোঝা যাচ্ছে না, ভিডিওতে, কিন্তু এখানে অনেক রজনীগন্ধার স্টিক ছিল, মানে দারুণ লাগছিল দেখতে। এখন আমরা হেঁটে হেঁটে যাব একটু অন্য পাশটায়, একটু ঘুরে দেখব। তো এই দেখো এখানে এখানে কিন্তু ফুলে ভর্তি ছিল, সবগুলো কেটে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছে আর কি, বিক্রি করে দিয়েছে। যেহেতু শীতের লাস্ট সিজনে আমরা চলে এসেছি, তো এখানে এখন একটু ফটো তুলবো। তো দেখো এই জায়গাটা কতটা সুন্দর, আর ওখানে সাদা কালারের কি কমপ্লিট, ফুল এখন ছিল। আমরা বাড়ি যাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো এখানে কালারগুলো ফুলের কি দারুণ লাগছে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই। তো দেখো, হ্যাঁ দারুণ লাগছে, আর ভিডিও করার উপায় নেই, এত মাইক বাজছে বক্স। তো দেখো চলো এখন আমার বাড়ি যাই। ও ফুল গাছের মানে সুন্দর সুন্দর করে শেড করা আছে, ফুল গাছ এগুলো বড় হবে, ফুল হবে, তো এরকম। চলো এখন আমরা বাড়ির দিকে যাই। আসার পথে দেখলাম একটা কাকু ঘটি গরম বিক্রি করছে, আর ঘটি গরম আমি যেখানেই দেখি না কেন আমি খাই, কারণ ঘটি গরমটা আমার খুবই ভালো লাগে খেতে। তো এখানে আমরা দুটো ঘটি গরম নিয়ে নিচ্ছি, আর ভাই যেহেতু বাইক চালাবে আর ও বেশি খায় না, তো আমি আর বোনই খাবো। তো এখানে মাখানো হচ্ছে, তো দেখতে থাকো। আর এখানে প্রচুর প্রচুর পরিমাণে মাইক বাজছিল, জন্য না ভিডিও না কিছুতেই করতে পারছিলাম না। তো চলো ঘটি গরমটা নিয়ে নিই, আর এই ঘটি গরম ছিল 10 টাকা করে। তো আমরা ওখানে দাঁড়িয়ে অনেকটা সময় ধরে খেয়েছি, গল্প টল্প করেছি, তারপরে এসছি। এই দেখো ফাইনালি আমার ঘটি গরম নেওয়া কমপ্লিট। আর দেখো আমি হাতে পেয়ে একদম খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে এদিকে ভাই আর বোন ছিল, আমি বললাম নে চল তোরা একটু দাঁড়া, ব্ল্যাক পরেছিস, ব্ল্যাক বুলেটের সাথে একটু ছবি তুলে নিই। তারপরে এইভাবে গল্প করতে করতে চলে আসলাম বাড়িতে। আর দেখো আমরা বাইকে বসেছে, কেমন লাগছে আমাদের, দারুণ লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থেকেও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তো আজকের মতো টাটা, আবার আসছি আগামী দিন নতুন ভিডিও।